আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অনলাইন গেম নিয়ে। অনলাইন গেমের যেমন কিছু উপকারিতা রয়েছে, তেমনি অপকারিতাও রয়েছে। আপনি ডিসাইড করবেন আপনার সন্তানকে আসলে কতটুকু সময় খেলতে দিবেন। অনলাইন সব গেমই আসলে খারাপ না। কিছু, কিছু গেম আছে পাজল মিলানো এইসব জিনিসগুলোতে হয় কি অনেক সময় বাচ্চাদের কগনিটিভ যে স্কিলটা কগনিশনটা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে এরপরে ওদের চিন্তাশক্তি বাড়ে। আ ওরা অনেক কিছু হচ্ছে মানে সলভ করার ক্ষমতা তৈরি হয়। এটা হচ্ছে পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ দিক হচ্ছে মানে যেকোনো অনলাইন গেমই হচ্ছে আসলে নেগেটিভ যেটা সেটা হচ্ছে আসক্তি। যেকোনো কিছুর আসক্তিই আমরা জানি খারাপ। অনলাইন গেমে যদি আসক্ত হয়ে যায় তাহলে হচ্ছে আ স তার কি হয়? পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায়। তারপরে হচ্ছে সারাক্ষণই সে গেম খেলতে থাকে, হ্যাঁ? এই আসক্তিটা খুবই ক্ষতিকর। এছাড়া সারাক্ষণ যদি গেম খেলতে থাকে যে অনলাইন গেম, তাহলে সেটা হচ্ছে ব্রেনের উপরও একটা প্রেশার পড়ে। তো সেইজন্য শিশুকে হচ্ছে একদমই মানে মানা না করে তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। অবশ্যই সেটা আম শিশুর কিছুটা বয়স হলে তখন। একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। ওই সময়টার জন্য তাকে হচ্ছে খেলতে দিন। কিছু সময়ের জন্য। আমরা যেমন জানি যে ২ বছরের নিচে স্ক্রিন টাইম হচ্ছে শিশুদের একদম 0। স্ক্রিন টাইম বলতে এখানে হচ্ছে যেকোনো স্ক্রিন। সেটা হতে পারে মোবাইল, হতে পারে টিভি বা অন্য কোনো গ্যাজেট। যেকোনো স্ক্রিন সব মিলিয়েই হচ্ছে স্ক্রিন টাইম। তো তাহলে এরপরে আস্তে, আস্তে ধরেন ৪-৫ বছর বয়স বা ৬-৭ বছর বয়স, ওই সময় যদি শিশু চায় যে কিছু সময় খেলতে, তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে তারপরে হচ্ছে খেয়াল করুন যে সে আসলে কি খেলছে। তার সাথে বসে দেখুন। এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। এই জিনিসটা যদি করেন তাহলে আপনার সন্তানের উপরে অনলাইন গেম বা গ্যাজেট এটা হচ্ছে তার উপরে সেভাবে এফেক্ট ফেলবে না। বরঞ্চ এটা তার জন্য পজিটিভ দিক হয়ে আসবে। যেকোনো কিছুই যেমন টিভি দেখা হোক, আপনি যদি দেখেন যে আপনার সন্তান আসলে কি দেখছে, আপনি যদি তার সাথে সক্রিয় অংশগ্রহণ করেন বা অ্যা অনলাইন গেমই বলি যে কি খেলছে, আপনি যদি আপনার সন্তানের সাথে সক্রিয় অংশগ্রহণ করেন কিছু সময়ের জন্য, তাহলে এতে কি হবে? এতে হচ্ছে তার কমিউনিকেশন টা যেরকম বাড়বে, তেমনি সে হচ্ছে তার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হবে এবং পাশাপাশি হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানটি আসলে অনলাইনে কি দেখছে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।